আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওই দিন আমরা লাকর্নবের বড় পার্কটাতে ঘুরতে গিয়েছিলাম। আমি জানতাম যে 7-8 তারিখে ওখানে একটা প্রোগ্রাম হবে। আমি টিভিতে অ্যাড দেখেছিলাম, মানে তার আগে আমি জানতাম না যে এখানে প্রোগ্রাম হবে। তো ভেবেছিলাম হয়তো বা প্রোগ্রাম শেষ। যাওয়ার পরে দেখি যে না, প্রোগ্রাম তো আছে এবং 27 তারিখ পর্যন্ত থাকবে। বিভিন্ন অ্যাক্টিভিটিস বাচ্চাদের জন্য, বড়দের জন্য। মানে এই সামার টাইমে না ফ্রান্সে বিভিন্ন জায়গায় বাচ্চাদের জন্য এত অ্যাক্টিভিটিস রাখে, আর ওইগুলো তো একদম সম্পূর্ণ ফ্রি। তো এটা আমার কাছে খুব ভালো লাগে। সামারের সময় আসলে বাচ্চারা একটু এনজয় করতে পারে। উইন্টারে তো আবার সেই ঘরবন্দি ঠিক না, আসলে স্কুল, তারপর স্কুল থেকে এসে বাসায় ওইরকম খেলাধুলা বাইরে করতে পারে না। তো সামারের টাইমটাই হচ্ছে বেস্ট সময় সবার জন্যই একটু ঘোরাঘুরি বা বাইরে বেড়ানোর জন্য। লাকর্নবের এই পার্কটা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ অনেক বেশি জায়গা, চারিদিকে খোলামেলা। আর সামারের সময় সব থেকে বেশি ভালো লাগে কারণ এখানে অনেক ফুল। আর আমি তো হচ্ছে ফুল পাগল একটা মানুষ। ফুল দেখলেই আমার খুব ভালো লাগে। ফুল দেখলেই আমি একটু ছবি তুলি বা ভিডিও করি, এগুলো আমার ভালো লাগে। তো আমি ফুল দেখে ছবি তুলতেছিলাম, আর এদিকে আরফানের বাবা সামনের দিকে চলে গেছে। তো আমি আবার যেয়ে দেখতেছিলাম ওরা ওই চরকিটার ওখানে গেছে, যে ওখানে উঠবে। তো এমন একটা সময় গেছে আর উঠতে পারে না, একদম টাইম শেষ হয়ে গেছিল। আসলে একটু আগে যেতে হবে যদি আপনারা এটাই উঠতে চান। ওই দিন দেখলাম যে এক্স্যাক্টলি 8টার সময় ওরা লাইনের লোক নেয় নাই, মানে ভেতরে যারা ছিল তারাই উঠতে পারবে, পরে আর কেউ উঠতে পারবে না। আবার পরের দিন যাওয়ার জন্য বলতেছিলেন। চারিদিকে বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস, খোলামেলা জায়গা, যেহেতু অনেক বড় পার্ক, সবকিছু ভালো লাগে আমার কাছে এখানে। আর এখন তো আরো বেশি সাজাইছে বাচ্চাদের জন্য। আর এখানে একটা ওপেন কনসার্টও হচ্ছে। আর এই কনসার্টটা ওই দিনকে বেশ ভালোই লাগছিল। আমরা তো ছিলাম 10টা পর্যন্ত। সাধারণত এই পার্ক খোলাই থাকে সামারে 10টা পর্যন্ত, কিন্তু ওই দিন অনেক বেশি সময় পর্যন্ত খোলা ছিল। কিন্তু আমরা 10টার ভিতরে চলে আসছিলাম, যেহেতু আমাদের আরো কাজ ছিল পরের দিন, এই জন্য তাড়াতাড়ি চলে আসছি। এই পার্কের বিভিন্ন প্রোগ্রাম 27 তারিখ পর্যন্ত থাকবে। তো ওরা একটা বই দিয়ে দিয়েছে আর কি, ওই বইয়ের মধ্যে সবকিছু কবে কি হবে না হবে এরকম ডিটেলসে লেখা আছে। ফ্রান্সে যারা থাকেন, বিশেষ করে প্যারিসের আশেপাশে, সবাই তো জানেনি যে এখানে কতদিন ধরে কি প্রোগ্রাম হচ্ছে। আবার অনেকে নাও জানতে পারেন। তো এখানকার প্রোগ্রামগুলো না বাচ্চাদের জন্য খুব বেশি ভালো। আপনারা গেলে খোলামেলা জায়গা, বাচ্চারা অনেক বেশি এনজয় করতে পারবে। এমনি সাধারণত প্রতিনিয়তই দেখা যায় যে শনিবার রবিবার এই পার্কটাতে অনেক ভিড় হয়। যতবারই গিয়েছি শনিবার রবিবারে মানুষের মানে সমারোহ একটু বেশি চোখে পড়ে। তো ওই দিন যেহেতু কনসার্ট ছিল, তাও আবার এরকম ফ্রি ওপেন কনসার্ট, অনেক বেশি মানুষ ছিল। তো চারিপাশে পরে আস্তে আস্তে অনেক মানুষ আসতেছিল। আমরা যখন চলে আসবো তখনও দেখি যে গাড়ি আসতেছেই, মানুষ আসতেছেই। তো মনে হচ্ছিল যে একটু থাকলেই মনে তখন ভালো হতো। পরে আবার চিন্তা করলাম যে না থাক, পরের দিন আবার আমার হাজবেন্ডের কাজ আছে, তাড়াতাড়ি চলে যাওয়াই ভালো। জুলাই আগস্টে ফ্রান্সে বাচ্চাদের স্কুল ছুটি থাকে। এই সময় আসলে যেহেতু সামারও, বাচ্চারা অনেক এনজয় করতে পারে। এখনো যারা যান নাই, এখন ঘুরে আসতে পারেন। কিন্তু এই পার্ক থেকে বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস আছে, যেহেতু খোলামেলা জায়গায় বাচ্চারা অনেক বেশি এনজয় করবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন, আর আমার পেজটা ফলো দিয়ে প্লিজ সাথেই থাকবেন।